আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা আজকে আলোচনা করব রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এ ইউনিটে গণিত থেকে অন্তরীকরণ সম্পর্কিত একটি সমস্যা এসেছিল। এই সমস্যাটি আমরা সমাধান করব। এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে এসেছিল। আমাদের প্রশ্নে কি বলছে আমরা দেখি একটু। 5y² প্লাস সাইন ওয়াই সমান x² হলে dy dx ইজ ইকুয়াল টু হোয়াট? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখার চেষ্টা করবে। আমরা আগে প্রশ্নটি উঠিয়ে নিই। এখানে বলছে যে 5y² প্লাস সাইন ওয়াই সমান x²। আমাদের এখানে নির্ণয় করতে হবে dy dx। এখানে আমাদের চারটি অপশন দেওয়া আছে। dy dx তো আমরা নির্ণয় করবই, তারপরেও এখানে যে চারটি অপশন রয়েছে সেই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক উত্তর সেটি আমাদের দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই অবগত যে অন্তরীকরণ করতে বা অন্তরীকরণের অঙ্কগুলো করতে আমাদের যে সূত্রগুলো বা ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন, এখানে কিন্তু আমাদের অন্তরীকরণের ফর্মুলা প্লাস আমাদের ত্রিকোণমিতিক যে ফর্মুলা সেগুলো কিন্তু প্রয়োজন হতে পারে। অন্তরীকরণ ফর্মুলা তো আমাদের এখানে লাগবেই, আর ত্রিকোণমিতিক যে ফর্মুলা সেগুলো আমাদের কিন্তু এখানে লাগে। সো আমাদের অন্তরীকরণ চ্যাপ্টারটি করার আগে অবশ্যই আমাদের ত্রিকোণমিতিক যে চ্যাপ্টারটি রয়েছে সেটিও আমাদের করা উচিত। অন্তরীকরণ করার আগেই আমাদের ওই চ্যাপ্টারটি ভালো মতো অবশ্যই আমাদের করে রাখা উচিত। যাই হোক, আমরা এখানে দেখি কতটুকু লাগে আমাদের কোনটা। তবে অন্তরীকরণের সূত্রগুলো কিন্তু আমাদের অবশ্যই ভালো মতো কিন্তু মনে রাখতে হবে। আর অন্তরীকরণ সম্পর্কিত সমস্যাগুলো যখন পরীক্ষায় আসে তখন কিন্তু প্রত্যেকটা অঙ্কগুলোই কিন্তু কোনো না কোনো সূত্র রিলেটেড থাকে, মানে একেবারে অতপ্রতভাবে মৌলিক যে সূত্র সেই সূত্র রিলেটেড থাকে। অবশ্যই আমরা এদিকে অবশ্যই খেয়াল রাখব। এখানে আমরা dy dx নির্ণয় করব। dy dx নির্ণয় করতে বলা হয়েছে, মানে এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা। ওকে, তাহলে এবার আমরা এখানে দেখি, আমরা এখান থেকে স্টার্ট করব। এখানে আছে y²। y² কে যদি আমরা dy dx করে আমরা 5 ইন্টু রেখে দিলাম, 5 ইন্টু, যেহেতু আমাদের 5টা এখানে গুণাকারে রয়েছে আর এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলা হয়েছে, তাহলে y² কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে? এখানে 5টা আমাদের গুণাকারে থাকবে 2y, y² এর অন্তরীকরণ হচ্ছে 2y এবং আবার y থাকবে, সে y কে যদি আমরা dx করি তাহলে কি হবে? dy dx। y² কে আমরা যদি অন্তরীকরণ করি সেটি কি হয়? 2y, আবার y কে অন্তরীকরণ করলে কি হবে? dy dx। ওকে, প্লাস এখানে আছে সাইন ওয়াই। আচ্ছা, এবার তাহলে সাইন ওয়াই, আমরা জানি যে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। সো সাইন ওয়াই যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারি কি? কজ ওয়াই, আবার ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে? dy dx ইজ ইকুয়াল টু x² আছে, x² এর অন্তরীকরণ হচ্ছে কি? 2x। ওকে, তো আমাদের এখানে dy dx আমাদের এখানে বের করতে বলা হয়েছে। সো আমরা কি করতে পারি? বা 5 দুগুণা এখানে 10y ইন্টু dy dx প্লাস এখানে cos y ইন্টু dy dx, এটা ইজ ইকুয়াল টু কত? 2x। বা আমরা যদি এখানে dy dxটা যদি কমন নেই তাহলে কি হবে? 10y প্লাস cos y ইজ ইকুয়াল টু 2x। সুতরাং dy dx ইজ ইকুয়াল টু 2x বাই 10y প্লাস cos y। আমরা আবার একটু বিশ্লেষণ করি। এখানে y² আছে, y² এর সাথে 5 গুণাকার আছে, 5 এখানে ধ্রুবক, তাহলে 5 যেরকম আছে ওরকমই থাকবে। y² কে dx করলে কি হয়? 2y, আবার y কে dx করলে কি হবে? dy dx প্লাস সাইন y আছে, তো সাইন y কে যদি আমরা dx করি তাহলে কি হবে? cos y, আবার y কে dx করলে কি হবে? dy dx ইজ ইকুয়াল টু x² কে dx করলে কি হবে? 2x। ওকে, এবার এখানে 5 দুগুণা 10y ইন্টু dy dx প্লাস এখানে cos y dy dx ইজ ইকুয়াল টু কত? 2x। তাহলে dy dx যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি হবে? এখানে 10y প্লাস কত? cos y ইজ ইকুয়াল টু কত? 2x। এবার dy dx আমাদের বের করতে বলা হয়েছে, যাতে dy dx ইজ ইকুয়াল টু 2x বাই এখানে 10y প্লাস কত? cos y।
তো 2x বাই 10y প্লাস কজ ওয়াই, তার মানে আমাদের এই ডি নাম্বার হবে আমাদের এখানে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তবে এখানে একটি কথা বলে রাখি, আসলে এখানে তো একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, তো এরকম টাইপের আরও অন্যান্য অঙ্কগুলো থাকতে পারে। যেমন এখানে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে যদি অঙ্কটি দেয়, হয়তো এই অঙ্কটি দিল একটু অন্যভাবে দিল। এখানে বললো যেখানে যেমন এখানে কত আছে 5y না দিয়ে শুধু ওয়াই স্কোয়ার প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার। যখন এখানে এই 5টা কেটে দিলাম তখন কিন্তু এখানে ওয়াই স্কোয়ার প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হলো। তো আমরা যদি এখানে 5টা যদি কেটে দেই তাহলে 5 কিন্তু থাকবে না, তার মানে এখানে যে এখানে কিন্তু 10 আর থাকবে না, তার মানে এখানে কি হবে, এখানে জাস্ট 2 হবে, এখানে 2y, ঠিক আছে, আর এখানে ডিভাইড ডিএক্স করলে এখানে কি হবে 2y। তাহলে এখানে কি হবে, এই যে 10 এর পরিবর্তে এখানে কত 2 হবে, তাহলে আমাদের আনসারটাই কিন্তু অন্যটা হয়ে যাবে, যে 2x বাই 2y প্লাস কত cos y। ওকে, এরকম থাকতে পারে। তো আবার এখানে এই যে ওয়াই স্কোয়ারের পরিবর্তে এখানে ওয়াই স্কোয়ারের জায়গায় এখানে 5 ছিল, ইন্টু আকারে 5 ছিল, এখানে বললো যে 3 বললো, যে 3y স্কোয়ার প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কি হবে, এই যে 3 ইন্টু এখানে কিন্তু 3 ইন্টু এখানে 3y স্কোয়ার 3 ইন্টু এত, এরপরে 3 দুগুণে কত 6, এরপরে এখানে কত এই যে 6y, তাহলে এখানে কিন্তু এই যে 6y হবে। ঠিক আছে, তো আমাদের আসলে একটি কোশ্চেন আমাদের সলভ করলেই কিন্তু খুব ভালো মতো যদি আমরা সলভ করি তাহলে কিন্তু এরকম টাইপের যতগুলো কোশ্চেন আসবে সে সকল কোশ্চেন কিন্তু আমরা ভালো মতো অ্যান্সার করতে পারবো। আবার এখানে এই সাইন ওয়াইয়ের পরিবর্তে এখানে বললো যে আমরা আগেরটা নিলাম, এখানে ছিল কত 5y স্কোয়ার, সাইন ওয়াইয়ের পরিবর্তে এখানে বললো যে কজ ওয়াই কথা বললো। ঠিক আছে, আর অপশনগুলো আলাদা করে দিল। যাই হোক, অপশনটা আমরা এখানে দেখবো না, আমরা এখানে দেখে এটার আনসার যেটা আসবে সেটা আমরা যে কোনো একটা অপশনে বসে দিলেই হবে। তো যদি এরকম থাকে যে 5y স্কোয়ার এখানে কত cos y, তাহলে 5y স্কোয়ার প্লাস cos y ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের কত হবে 5 ইন্টু 2y ডিভাইড ডিএক্স প্লাস cos y আমাদের ডিফারেন্সিয়েটটা মনে রাখতে হবে। cos y এর সূত্রগুলো কিন্তু অবশ্যই আমাদের ভালো মতো জেনে রাখতে হবে। তাহলে cos y কে আমরা যদি ddx করি তাহলে কি হয়, মাইনাস সাইন y হয়, তাহলে এখানে আমাদের কিন্তু এই যে মাইনাস সাইন y হবে, মাইনাস সাইন y, এখানে 5 দুগুণে 10, ঠিক আছে, এখানে কত 10y, আর এখানে কিন্তু এই যে মাইনাস সাইন, তাহলে আমাদের এখানে কত আসবে, এখানে আসবে হলো কত এই যে 10y মাইনাস কত সাইন y। তো এটা হয়তো এখানে যে কোনো একটা অপশন দিয়ে দিতে পারে। 5y স্কোয়ার প্লাস cos y ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার হলে ডিভাইড এক্স কত, তাহলে কিন্তু আমরা এটা এইভাবে কিন্তু আনসার করতে পারি। আবার এখানে এই cos y এর পরিবর্তে এখানে বলতে পারে যে tan y করতে পারে, তাহলে 5y স্কোয়ার প্লাস tan y ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার। তো এখানে cos y এর পরিবর্তে আমরা যদি tan y নেই, নিলাম, এখানে নিলাম tan y, তাহলে এখানে 5 ইন্টু 2y ডিভাইড dx আর tan yটা আমরা কি জানি, tan x এর ddx কি জানি আমরা সকলেই খুব ভালো মতো কিন্তু আমরা এটা জানি যে sec স্কোয়ার x, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে আমাদের কি পাই, আমরা sec স্কোয়ার y পাবো, sec স্কোয়ার y ডিভাইড dx ইজ ইকুয়াল টু কত 2x, ঠিক আছে। এখন এখানে আমাদের তাহলে কি হবে, এখানে হবে প্লাস কত sec স্কোয়ার y, ওকে। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে প্লাস কত sec স্কোয়ার y, তাহলে এখানে নিচে হবে কত tan y প্লাস কত এখানে sec স্কোয়ার y হবে। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন আঙ্গিকে আসতে পারে। আবার এখানে হয়তো বলছে যে এখানে ইজ ইকুয়াল টু কত x এখানে যদি দেয়, ঠিক আছে, যদি এখানে x দেয় যে 5y স্কোয়ার প্লাস কত, আচ্ছা আমরা আগেরটাই এবার ফিরে যাই, হয়তো আগেরটাই বললো যে এখানে 5y স্কোয়ার প্লাস কত এখানে সাইন কত y ইজ ইকুয়াল টু x বললো, তাহলে ডিভাইড dx এর ক্ষেত্রে কত হবে, তাহলে দেখি আমরা 5y স্কোয়ার প্লাস এখানে সাইন y যদি দেয়, এখানে বললো সাইন y, এখানে কিন্তু x বললো, তাহলে 5 ইন্টু 2y ডিভাইড dx প্লাস কত সাইন y, মানে এখানে cos y, এখানে x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে 10y প্লাস 10y ডিভাইড dx, আর এখানে cos এর পরিবর্তে এখানে cos তো আমাদের আসছে, এখানে cos y
আর এখানে কি হবে 10y প্লাস এখানে কত আসবে, এখানে cos y, তাহলে 10y প্লাস কত এখানে cos y, আর এখানে কিন্তু 1 থাকবে কারণ x এর ডিরেক্টস তো 1, তাহলে এখানে কিন্তু এই যে 1 হবে, 1 বাই কত 10y প্লাস cos y। এরকমভাবে আমাদের এই একটি অঙ্কই কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে আসতে পারে। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসতে হলো 5y স্কোয়ার প্লাস সাইন ওয়াই হোল স্কোয়ার, এইরকম আসছে। ঠিক আছে, এখন এই প্রশ্নটা কি, এই প্রশ্নটাকে দেখা যায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো পরবর্তী বর্ষে গিয়ে দেখা যায় এখানে একটু চেঞ্জ করে দিল। এখানে 5y স্কোয়ার প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, তো তারা দিল এরকমভাবে যে 3y স্কোয়ার বা 7y স্কোয়ার বা 10y স্কোয়ার এরকম দিল, প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, অথবা দিল এখানে যে 5y স্কোয়ার প্লাস সাইন ওয়াই এর জায়গায় এখানে দিল কি cos y, আর সামনে এক্স স্কোয়ারের যে জায়গা দিল এখানে এক্স দিল। তো এরকমভাবে সব কিছুই কিন্তু উলটপালট করে একটা অঙ্ককে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অঙ্কে কিন্তু রূপান্তর করা যায়। এই জন্য আমাদের একটি অঙ্ক যদি আমরা ভালো মতো বুঝতে পারি, একটি অঙ্ক যদি ভালো মতো আমরা আয়ত্ত করতে পারি, দেখা যায় এরকম টাইপের শত শত অঙ্ক দিলেও কিন্তু সেই অঙ্কগুলো আমরা সঠিকভাবে কিন্তু সলিউশন করতে পারবো। আমরা এই অঙ্কটি যদি আমরা ভালো মতো বুঝতে পারি, এখানে বলছে 5y স্কোয়ার প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত, তাহলে 5y স্কোয়ার প্লাস কত সাইন ওয়াই এটা হোল স্কোয়ার এখানে, তাহলে 5 ইন্টু ওয়াই স্কোয়ারকে ডিডিএক্স করলে কি হয় 2y, আর ওয়াইকে ডিডিএক্স করলে হয় ডিওয়াই ডিএক্স, প্লাস সাইন ওয়াইকে ডিডিএক্স করলে কি হবে cos y, আর ওয়াইকে ডিডিএক্স করলে কি হবে ডিওয়াই ডিএক্স, এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে কত হবে 2x। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 2x, এখানে কিন্তু 2x, তাহলে এখানেও কিন্তু এই যে 2x হবে। তার মানে আমাদের এখানে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত 2x ডিভাইডেড বাই কত 10y প্লাস cos y। আমাদের এখানে সঠিক উত্তর কিন্তু এর সঠিক উত্তর কিন্তু এটা। তো এই জন্যই আমাদের প্রত্যেকটা অঙ্কই আমরা যখন করব তখন সেই অঙ্কটি আসলে কী কী উপায়ে থাকতে পারে, কী কীভাবে আসতে পারে অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, সে বিষয়টাই কিন্তু আমাদের বুঝে নিতে হবে এখান থেকেই। শুধু আমরা যে অঙ্কটা আসবে সেই অঙ্কটাই যে শুধু ক্যালকুলেশন করব, সেই অঙ্কটাই যে আমরা শুধু শিখবো তা না, কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভালো মতো পুঙ্খানুপুঙ্খরূপে একেবারে এ টু জেড, এখানে কোন সূত্র প্রয়োগ হয়েছে, এখানে কোন টেকনিক অবলম্বন করা হয়েছে, কোন টেকনিক অবলম্বন করলে এই অঙ্কটি অন্যভাবে করা যায় বা এইভাবে করা যায় ওইভাবে করা যায়, বিভিন্ন বিভিন্ন আঙ্গিকে আর কি, এপিট ওপিট যেদিকে মন চায় সেদিকেই যদি আমরা ওই সূত্র এবং আমাদের যে যুক্তি আছে সেগুলো যদি প্রয়োগ করে যদি আমরা অঙ্কগুলো শেষ করতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে একটা অঙ্ক যখন আমরা করতে যাব সেই অঙ্কটি আমাকে আগে বুঝতে হবে, আগে ডাকটি আমাকে দেখতে হবে যে এখানে কী বলেছে, এটা দেখার পরে চিন্তা করতে হবে যে এই অঙ্কটি কোন কৌশলে আমাকে আগাইতে হবে সামনের দিকে, তাহলে ওই কৌশলে আমাদের সামনের দিকে যেতে হবে। আবার ওই কৌশলে আগাতে হলে আমাদের এখানে কি কি সূত্র প্রয়োগ হতে পারে এখানে, তাহলে ওই সূত্রগুলো আমাকে দেখতে হবে, এবং এখানে অন্য কোনো সূত্র আসার সম্ভাবনা আছে কিনা। যেমন এই অঙ্কটি আমাদের এখানে ত্রিকোণমিতিক টার্ম রয়েছে, বীজগাণিতিক টার্ম রয়েছে, তো ত্রিকোণমিতিক টার্ম যেটা রয়েছে সেটা খুবই সিম্পল, এই জন্য আমাদের ত্রিকোণমিতিক সূত্র এখানে আমাদের অতটা কাজে লাগেনি বা অতটা প্রয়োজন হয়নি। জাস্ট আমাদের এখানে অন্তরীকরণের যে সূত্র, সেই অন্তরীকরণের সূত্রটা আমাদের এখানে কাজে লাগিয়েছি, সেই কাজে লাগিয়ে আমরা অঙ্কটি শেষ করেছি। তো আমরা যদি হয়তো এর চেয়ে বড় বড় যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিকোণমিতিক যে সূত্রগুলো রয়েছে, নোন যে সূত্রগুলো রয়েছে সেগুলি কিন্তু আমাদের থাকে। ত্রিকোণমিতিক সূত্র বলতে আমরা এখানে যেগুলো আমরা সবচেয়ে বেশি দেখি, যেমন সাইন 2 এর সূত্র, cos 2 এর সূত্র, সাইন সি প্লাস সাইন ডি, cos সি প্লাস cos ডি, তারপরে সাইন সি মাইনাস সাইন ডি, cos সি মাইনাস cos ডি। এরপরে আমরা দেখি ট্যান 2 এর সূত্র, তো ট্যান ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের যে সূত্রগুলো রয়েছে এগুলো আমাদের খুব বেশি বেশি প্রয়োজন হয়। আমরা 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos a, হ্যাঁ, তারপরে 2 cos স্কোয়ার মাইনাস 1, এই যে এই টাইপের যে সূত্রগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বলবো তোমরা অবশ্যই সূত্রগুলো ভালো মতো আয়ত্ত করে রাখবে, এবং যেমন ত্রিকোণমিতিক সূত্র আমাদের কিন্তু অন্তরীকরণ যোগজীকরণ দুইটি জায়গায় কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো আমরা অবশ্যই খেয়াল রাখবো যে ত্রিকোণমিতিক কোন সূত্রগুলো আমাদের প্রয়োজন, সেই সূত্রগুলো আমরা আগে থেকে আয়ত্ত করে রাখবো। আর সবচেয়ে ভালো হয় যে অন্তরীকরণ এবং যোগজীকরণ অধ্যায়টি করার আগেও আমাদের ত্রিকোণমিতিক যে অধ্যায় রয়েছে 6 অধ্যায় এবং 7 অধ্যায়, এই দুটি অধ্যায় আমাদের আগে পুঙ্খানুপুঙ্খরূপে ভালো মতো শেষ করে আসা, বিশেষ করে ওইখানকার অধ্যায়গুলোর যে সূত্রগুলো রয়েছে, হিউজ কিন্তু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো কিন্তু আমাদের আয়ত্তে রাখা উচিত। আমি তো একটু আগেই বললাম যে আমাদের এখানে অনেক সূত্র রয়েছে, যেমন বললাম যে সূত্রগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, আবার বলি আমি, সাইন 2 এর সূত্র, cos 2 এর সূত্র, 1 মাইনাস cos 2 এর সূত্র, 1 মাইনাস cos এর সূত্র, হ্যাঁ, তারপরে এখানে cos c মাইনাস cos d, cos c প্লাস cos d, sin c মাইনাস sin d, sin c প্লাস sin d, এই সূত্রগুলো আমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই অন্তরীকরণ এবং যোগজীকরণের ক্ষেত্রে আমরা খুব বেশি ব্যবহার করি।
হ্যাঁ, টু সাইন এ কস বি, টু কস এ সাইন বি, তারপরে টু সাইন এ সাইন বি, টু কস এ কস বি, এর সূত্রগুলো আমাদের প্রয়োজন হয়। তো আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার সেই সকল কলেজের ভাই বোনেরা, তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ এবং তোমরা যারা চাকরি পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো ধরনের ইভেন্টে তোমরা যারা যোগ দিতে যাচ্ছ, তোমরা সকলেই মনোযোগ সহকারে এই অঙ্কগুলো দেখার চেষ্টা করবে। আমরা অন্তরীকরণ সম্পর্কিত আরও অনেকগুলো যে অঙ্ক রয়েছে সেগুলো আমরা করব। তো আমরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যে অঙ্কটি নিয়ে আলোচনা করলাম, এই অঙ্কটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে এসেছিল, অর্থাৎ এইবার 2025-26 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষে এ ইউনিট বা বিজ্ঞান ইউনিট যেটা রয়েছে সেই ইউনিটে ভর্তি পরীক্ষা এসেছিল এবং এটা অন্তরীকরণ সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে উচ্চতর গণিত প্রথম পত্রের আমাদের নবম যে অধ্যায়টি রয়েছে অন্তরীকরণ সম্পর্কিত অধ্যায়, সেই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। অবশ্যই আমরা অঙ্কটি ভালো মতো দেখে রাখার চেষ্টা করব এবং এই অঙ্কের সলিউশনের পাশাপাশি আরও যে অঙ্কগুলো তৈরি করা যায় এবং সেই অঙ্কগুলো তৈরি করে যে আরও সলিউশন করা যায়, এই বিষয়গুলো আমরা কিন্তু মাথায় রাখবো। ঠিক আছে? তো আমরা সবাই আমরা চেষ্টা করব যে ভালো কিছু করার। সকলের সুস্থ কামনা করে এখানে শেষ করছি।